নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত পবিত্র ও শক্তিশালী রজনী সম্পর্কে, শিবরাত্রি। শাস্ত্রে বলা হয়েছে এই রাতেই ভগবান শিবের বিশেষ কৃপা পৃথিবীতে বর্ষিত হয়। এই একটি রাত যদি ভক্তি ভরে পালন করা যায়, তবে জীবনের অন্ধকার দূর হয়ে অন্তরে জেগে ওঠে আলোর প্রদীপ। কিন্তু প্রশ্ন হলো, শিবরাত্রির দিন ঠিক কিভাবে আরাধনা করলে আমরা শিবের আশীর্বাদ লাভ করতে পারি। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে সেই সম্পূর্ণ পদ্ধতি আপনাদের জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে একটি বিশেষ প্রার্থনা। শিবরাত্রি মানে শুধু একটি উৎসব নয়, এটি হলো আত্মজাগরণের রাত। পুরাণ মতে এই দিনেই শিব ও পার্বতীর দিব্য মিলন হয়েছিল। আবার কেউ বলেন এই রাতেই শিব তাণ্ডব নৃত্য করেছিলেন, যা সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের প্রতীক। এই রাত অজ্ঞতার অন্ধকার ভেঙে জ্ঞানের আলো জ্বালানোর প্রতীক। তাই এই রাত্রিকে বলা হয় মহাশক্তির জাগরণের রাত। শিবরাত্রির আরাধনার প্রথম ধাপ হলো উপবাস। উপবাস মানে শুধু না খাওয়া নয়। উপ মানে কাছে, বাস মানে অবস্থান, অর্থাৎ ঈশ্বরের নিকটে অবস্থান করা। আপনি করতে পারেন নির্জলা উপবাস, ফলাহার অথবা শুধু সাত্ত্বিক আহার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনকে শান্ত রাখা, ক্রোধ ও নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা। সকালে স্নান করে শিবের সামনে দাঁড়িয়ে একটি সংকল্প নিন। হে মহাদেব, আজকের দিনটি আমি আপনার আরাধনায় উপসর্গ করলাম। শিবরাত্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হলো রুদ্রাভিষেক। শিবলিঙ্গে জল, দুধ, দই, মধু, ঘি ও গঙ্গাজল দিয়ে অভিষেক করা হয়। অভিষেকের সময় জপ করুন ওং নমঃ শিবায়। এই মন্ত্রের প্রতিটি শব্দে আছে 5টি মহাভূতের শক্তি। জল ঢালার সময় ভাবুন আপনার সমস্ত দুঃখ ও কষ্ট শিবের চরণে সমর্পণ করছেন। বিশ্বাস করা হয় রুদ্রাভিষেক করলে জীবনের বাধা বিপত্তি দূর হয়। শিবের প্রিয় বিল্বপাতা, 3টি পত্র একত্রে থাকে, যা সৃষ্টির 3 গুণের প্রতীক। অর্পণের সময় বলুন ওং নমঃ শিবায়। প্রতিটি পত্র অর্পণের সঙ্গে একটি করে প্রার্থনা করুন, অহংকার দূর হোক, ভয় দূর হোক, অজ্ঞতা দূর হোক। শাস্ত্রে বলা হয়েছে একটি বিল্বপত্র ভক্তি ভরে অর্পণ করলে 1000 যজ্ঞের ফল পাওয়া যায়। শিবরাত্রির রাত জেগে কাটানো অত্যন্ত শুভ। 4 প্রহরে 4 বার পূজা করলে বিশেষ ফল লাভ হয়। প্রথম প্রহর শুদ্ধি, দ্বিতীয় প্রহর জপ, তৃতীয় প্রহর ধ্যান, চতুর্থ প্রহর কীর্তন ও প্রার্থনা। এই রাত ধ্যানের জন্য সবচেয়ে উপযুক্ত। চোখ বন্ধ করে কল্পনা করুন জটা জুটে গঙ্গা, কপালে চন্দ্র, কণ্ঠে নীলকণ্ঠের চিহ্ন। ভাবুন তিনি সমস্ত বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছেন, তাই আপনার জীবনের কষ্ট তিনিই গ্রহণ করতে পারেন। শিবরাত্রির দিন দান অত্যন্ত পুণ্যকর। দরিদ্রকে আহার দান, গরুকে খাদ্য দান, মন্দিরে সেবা। শিব সর্বত্র বিরাজমান। যে মানুষের সেবা করে সে শিবকেই সেবা করে। প্রিয় দর্শকবৃন্দ, শিবের আশীর্বাদ মানে শুধু ধনসম্পদ নয়, বরং মন শান্ত হওয়া,
ভয় দূর হওয়া, আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া। তিনি ভোলানাথ, অল্পে তুষ্ট। এক ফোঁটা জল, এক মুঠো ভক্তি আর একটি আন্তরিক হৃদয়ই যথেষ্ট। শেষে একসাথে বলি ওম নমঃ শিবায়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব।